ভেনু, কেন মারপিট করছো? চলো এখান থেকে। এই, কোথায় গেছিলে? কেন গেছিলে? যাওয়ার সময় বলে যেতে পারোনি? তোমার একটু বুদ্ধি নেই? তোমার কিছু হয়ে গেলে? হ্যাঁ, অনু দাঁড়াও, কি হয়েছে যে চলে যাচ্ছ? তোমার খারাপ লাগলে আই এম রিয়েলি সরি। তুমি কোথাও যাবে না। আমি কোথাও যাচ্ছি না, এগুলো ওয়াশিং এ নিয়ে যাচ্ছি। অনু, এদিকে এসো। এইসব কাজ তুমি কেন করছো? তোমার পরীক্ষা আছে না? এই নাও, প্র্যাকটিস করো। এইসব কাজ আমি করব, তুমি যাও যাও। থামলে কেন? বাইরে খুব সুন্দর বৃষ্টি পড়ছে। তাতে কি হয়েছে? আমি তোমাকে একটা খেলা শেখাচ্ছি, এসো না। ছোট বাচ্চাদের মতো। এসো এসো। আরে বৃষ্টিতে কিসের খেলা? এরকম বৃষ্টি পড়লে আমি আর আমার বোন একটা খেলা খেলতাম। কিরকম খেলা? এক ফোঁটা জলও গায়ে না লাগিয়ে বৃষ্টির ধারার মধ্যে দিয়ে যেতে হবে। একবার দেখাও। ঠিক আছে। দেখলে আমি জিতে গেছি। তুমি একা একা খেলে জিতে গেছো বললে কি করে চলবে? দুজনে খেলার মধ্যে আমি হেরে গেলে তাহলেই তুমি জিতবে। তাহলে তুমি খেলে দেখাও, দেখে এবার। আমি? চলো। আমি জিতে গেলাম তো? কি করে তুমি জিতবে? এই তো। ও পাওয়ার কাট। আমি মোমবাতি নিয়ে এসেছি, তুমি এখানেই থাকবে। এখানেই থাকবে, আমি আসছি। ঠিক আছে। অনু, অনু তুমি কোথায়? ছাদে আছি। ছাদে কি করছো? বৃষ্টি হচ্ছে তো। না, থেমে গেছে। তুমিও এসো। ওকে। অনু, আবার কোনো নতুন খেলা নাকি? অনু, এসব কি? আজ তোমার জন্মদিন। আমার জন্মদিন আমি নিজে জানি না, তুমি কি করে জানলে? খোঁজ নিয়েছি, 15 দিন আগেই আমি জানতে পেরেছি। সেই জন্য আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এই নাও, এটা তোমার গিফট। এটা কি? দেখোই না। সুরে সঙ্গীতে পৃথিবীতে ভরে থাকে জীবন, ভালোবাসার ছোঁয়াতে মন ভরে থাকে সারাক্ষণ। চাঁদের থেকে রোশনি বেশি যেখানে চাঁদনি, সবার চেয়ে সুন্দর বেশ যেখানে আছো তুমি। পাতা ঝরতে যে দেখেছি, শাওনে ভিজতে যে দেখেছি, এর জন্যে আমরা যে থাকবো চিরদিন। ও আমার মানুষী, আমার প্রেয়সী, ও আমার মানুষী, আমার প্রেয়সী। যুদ্ধে হেরেছে পরকেছে তাই সেই তো মানুষ, সেই তো জয়ী হয় আছে যার দুনিয়ায় মানার হুশ। ও আমার সাথী, ও দরদি, ও আমার সাথী, ও দরদি।
অল দ্য বেস্ট সোনু। থ্যাংক বাই। ইউ, বাই। পরীক্ষার টাইম হয়ে গেছে আর ওই ছোট লোকটা। এই ওই দিন যখন আমি আই লাভ ইউ বললাম তো এই ফ্রেন্ডদের সামনে তুই আমাকে চড় মারলি, আর আজকে এই ফ্রেন্ডদের সামনেই আমার এই গালেই তুই কিস করবি। রঘু প্লিজ রঘু, আমার এক্সামে দেরি হয়ে যাচ্ছে। যদি এক্সামের জন্য যেতে হয় তাহলে তোকে আমাকে কিস করতে হবে। কেমন কিসমি কেমন? ভেনু জানতে পারলে তোকে ছাড়বে না, মেরে ফেলবে। ভেনু? সে আবার কে? তোর বডিগার্ড? ফোন করতে চাস? নে ফোন কর। ডাক। ভেনু, তুমি যাও। এই তুই আমার গায়ে হাত তুললি? তুই জানিস না আমার দাদাকে? কে তোর দাদা বে? হ্যাঁ, ফোন কর। ওরা আসা অব্দি আমি এখানেই আছি। দাদা কে আমার ভাইকে মেরেছে? হ্যাঁ, ওই পরোটার মতো দেখতে ও? না দাদা। যার চোখ পেঁচার মতো ও? না দাদা, নাকি ওই ঝুল ঝাড়ুর মতো চুল ও? ওটাও নয়। ওই চশমা পড়া ছেলেটা? আরে না দাদা। তুই এই মশা মাসির কাছে মার খেয়েছিস, লজ্জা করে না? আরে ওটা না দাদা, যে চেয়ারে বসে আছে ও। কে? ও হ্যাঁ ওই। ওনাকে তুই চিনিস? না তো। বস সেলাম, আপনি তো ঈদের চাঁদ হয়ে গেছেন, দেখাই পাওয়া যায় না। একটা রং ইনফরমেশন পেয়েই ওর মাথায় একটুও বুদ্ধি নেই। আপনি ওকে আচ্ছা করে ধোলাই করুন, খুব মারুন। আপনি যদি না মারেন তাহলে আমি মারছি। এই বসের ব্যাপারে তুই জানিস না মনে হয়। ওনার হাত গোটানোর আগে মামলা সেটেল, তুই বেঁচে গেছিস, বুঝেছিস? নইলে এতক্ষণে তুই কোনো সরকারি হাসপাতালে গিয়ে সেটেল হয়ে যেতিস। যা গিয়ে বসের কাছে ক্ষমা চা। এই যা, চল হাত জোর কর, সরি বল। সরি স্যার, ভুল হয়ে গেছে। এই, আমাকে সরি বলার কোনো দরকার নেই। একটা কথা খালি কান খুলে শুনে রাখ, অনু একলা, ওর পাশে কেউ নেই, এটা ভেবে কখনো ভুল করিস না। ওর বাবা মা হয়তো ওর সঙ্গে নেই, অনুর সঙ্গে আমি আছি, মনে রাখিস। কংগ্রাটস পরমেশ্বর। Thank you, হঠাৎ thank এই you. পার্টিটা কিসের জন্য? সেটা আমিও ঠিক জানি না। গতকাল দুবাই থেকে আমার বউ এসে ও, পৌঁছলো। okay, ভাবলাম okay. একটু বন্ধু বান্ধবের সাথে পরিচয় করে দেবো, তার জন্য একটা গেট টুগেদার করলাম। আমাকে সবার সাথে ইন্ট্রোডিউস করাও হ্যাঁ, না? গুড আইডিয়া। হি ইজ মিস্টার ভেনু, আমার খুব ভালো বন্ধু। হি ইজ এ ভেরি নাইস পারসন। হাই, শি ইজ অনু। হিজ ওয়াইফ। হাই। নো, নট ওয়াইফ। বোথ আর বন্ধুস। শি ইজ শ্রুতি। Oh, she's the wife. ও নট ওয়াইফ ছাড়া বোঝো না নাকি? নট ওয়াইফ, একজন অন্যজনের কাছে। শুনুন, পরমেশ্বরের সঙ্গে আপনার পরিচয় কি করে? Actually, I'm a model in Dubai doing shows. ও ওখানে পরমেশ্বর বিপদে আচ্ছা। পড়েছিল আর আমি ওকে হেল্প করেছিলাম। এটা পড়বে মনে হচ্ছে। আরে সেটা কোনো সমস্যা না, মাল পটে যাবে, একটু টাইম লাগবে। ও যে ড্রেসটা পরে আছে মনে হচ্ছে পুরোপুরি মাপ নিয়ে বানানো হয়েছে। তাও একটু চেষ্টা করি যদি আমি মাপ নিতে পারি। পটলে পড়বে, না হলে কোনো ব্যাপার না। ও তুই মেয়েটাকে পটাসনি, মেয়েটা তোকে পটিয়েছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি ওকেই পটাতে যাচ্ছিলাম, কিন্তু ওই আমায় পটিয়ে নিল। দুবাইতে তোকে পটালো কি করে? দুবাইতে একজন বড় দাদা আছে, জানিস তো? হ্যাঁ জানি। উনি একদিন আমাকে ডেকে বললেন, এই মিস্টার, আমার মেয়ের বিয়ে, আমার জন্য একটা স্যুট তৈরি করো। হ্যাঁ। তখন আমার মনে হলো যে ওনাকে স্যুট করবে না, একটা পাঞ্জাবি বানিয়ে দিলাম। হ্যাঁ? কেন রে, তুই আমাকে স্যুটের বদলে পাঞ্জাবি বানিয়ে দিলি? এই বলে লোকজন দিয়ে আমাকে সারা দুবাই ঘোরালো। আর ওই তারাকে থেকে ওনার সাথে পরিচয় হলো। আপনি দুবাইয়ে একলা থাকেন নিশ্চয়ই। এইসব জানেন তুই কি করবি রে? আমার সোনার সংসার ভাঙতে চাইছিস? Sweet boy. এদিকে ডাক। ভেনুর রসগোল্লা খুব পছন্দ। আরে পছন্দ তো নিয়ে গিয়ে খাওয়া না। যে ওকে পছন্দ করে সেই খাওয়াবে, আমি কেন খাওয়াবো? ভেনু, তোমার পছন্দের রসগোল্লা। তুমি কি করে জানলে আমার রসগোল্লা পছন্দ?
বাস জেনে নিয়েছি। হাই ডার্লিং। এই ছেলেগুলো কারা? পরমেশ্বরের ফ্রেন্ডস। পরমেশ্বরের মালটা কিন্তু হেভি সেক্সি। আরে মুখ বন্ধ করো, শুনতে পেলে কাঁচা চিবিয়ে খাবে। আরে খাবার কি এই হবে? পরমেশ্বরের। কাঁচা খাবার কোনো দরকার নেই, 5 স্টার হোটেলের খাবার যত খাবি তত খা। আমরা দরকার মতো খেয়ে নেবো। এ পরমেশ্বর, তোর মিসেসের নামটা যেন কি? আরে কি রে, ও কথা বলছি তুই আটকাছিস কেন? কথা বল না। একটু আগে তো মিসেসের নাম বললাম, মনে নেই তোর? না মনে নেই। আরে এটা কি এরকম করছিস কেন? ও জন্ম থেকেই এরকম। আমার মিসেসের নাম মালাই চমচম। মালাই? চমচম, মালাই ও চমচম। শুনেই জিভে জল এসে গেল। একটা সিগারেট পাওয়া যাবে? সিগারেট? ও ইয়েস, ইউ ক্যান হ্যাভ ইট। আর রগড়ানোর জন্য? হ্যাঁ? রগড়াবো? রগড়ানোর আরে তুই জন্য? চুপ কর। ও যা চাইবে তুই দিয়ে দিবি? Yeah. All right, you can enjoy yourself. ওকে, All এগিয়ে the যাও। best. হ্যালো, প্রিন্সিপাল বলছি, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কন্টেস্টে অনু সিলেক্ট হয়ে গেছে। তাই নাকি? ওকে, থ্যাংক ইউ। হ্যালো, শুনুন শুনুন, আমাদের অনু নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কন্টেস্টে এখান থেকে সিলেক্ট হয়েছে। কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস। এ কি ভেনু, তুমি জার্মান কোম্পানির কন্ট্রাক্ট ছেড়ে দিচ্ছ? ওই কন্ট্রাক্টের জন্যই তো তোমার কাছে ফাইন্যান্সার এসেছিল। এইরকম করলে ফাইন্যান্সাররা ভবিষ্যতে তোমার উপর কি করে ভরসা রাখবে? এই বাবু তো এখন অনুকে নিয়ে হায়দ্রাবাদে যাচ্ছেন। কন্ট্রাক্টের থেকেও মিউজিক কম্পিটিশন এখন এর কাছে অনেক ইম্পর্টেন্ট, তাই না? এই তুই মুখ বন্ধ কর। আমি এরকম কন্ট্রাক্টের আরো অনেক সুযোগ পাবো, কিন্তু অনু এরকম সুযোগ আর পাবে না। আপনি তো জানেন উকিল বাবু, আমি অনেক নিচু থেকে উপরে উঠে এসেছি, আবার নিচে যেতে পারি, কারণ উপরে ওঠার রাস্তাটা আমার জানা আছে। আপনি আমার চিন্তা করবেন না। ভালো সার্ভিস দিয়েছো। কি নাম তোমার? আমার নাম সর্বসুন্দর স্যার। আমি খুব ওপেনলি কথা বলি। এটা কিন্তু সিনেমা হল নয়। আপনাদের যেটা দরকার আমি দিচ্ছি স্যার, আর আমার যেটা দরকার সেটা আমি ওপেনলি চেয়ে নিই। এ কি স্যার 10 টাকা? টিপস? শুধু 10 টাকা? আমি কখনো 10 টাকা টিপস নিইনি স্যার। আরে ডিমান্ড করছো কেন? যেটা দিচ্ছি সেটা নিয়ে নাও। আপনি কখনো তিরুপতি গেছেন? গেছি। ওখানে প্রণামী দিয়েছেন? দিয়েছি। কেন দিয়েছেন? নিজের মনোকামনা পূরণের জন্য। এটাও সেরকম 100 টাকা দিয়ে দিন। দুটোকে এক করছো কেন? কেন করবো না? আমি কি আপনার মনোকামনা পূর্ণ করি না? কফি চাইলে কফি দিই, চা চাইলে চা দিই, পুরি চাইলে পুরি দিই, সিঙ্গাড়া চাইলে তো আর জিলিপি দিই না। দিন 100 টাকা দিন। এই নাও, এখন চুপ করো তো। থ্যাংক ইউ স্যার। আরে যাও যাও। পরের যাও। বার তিরুপতি গেলে ও, আমাকে মনে রাখবেন, টাকা তোলার ক্ষেত্রে আমরা দুজন এক। মজা ছিল। আরে অনু, কি এত চিন্তা করছো? আমি তোমার উপর রেগে আছি। কেন? আমাকে এই কম্পিটিশনে নিয়ে আসার জন্য তুমি অনেক বড় কন্ট্রাক্ট ছেড়ে দিয়েছো, শ্রুতির কাছে শুনলাম। তো কি হয়েছে? কন্ট্রাক্ট মিস হয়েছে তো কি হয়েছে? এরকম কম্পিটিশন বারবার আসে না। এই কম্পিটিশনে তোমাকেই জিততে হবে, ওকে? আবার কি ভাবছো? বেকার চিন্তা করা বন্ধ করো। তুমি বড় সিঙ্গার হয়ে গেলে আমাকে কন্ট্রাক্টের টাকাটা দিয়ে দিও। এবার যাও যাও। থ্যাঙ্কস। ম্যাডামের ব্যাগ ওই ঘরে দিয়ে দাও। স্যার, আমি একটু ওপেনলি কথা বলি। আপনাদের ঝগড়া বলে কি আলাদা রুম নিয়েছেন? না না, আমরা শুধু ভালো বন্ধু। আহ? আহ। তোমার কি হলো? ওই মেয়েটা নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কন্টেস্টে এসেছে, খুব ভালো সিঙ্গার। ব্যাগটা দিয়ে দাও। স্যার, আপনার হয়ে আমি ওনাকে বোঝাবো? বেশি কথা বললে এক দেব। না স্যার, 100 দিন। 100? স্যার, মজার লোক তুমি ভাই। আচ্ছা এই নাও। থ্যাংক ইউ এটাও স্যার। দরকার বলে আমাকে যাও। ডাকবেন। হাই ফ্রেন্ড। আমাকে ডাকলেন? ইয়েস। আমরা কি করে ফ্রেন্ড হলাম? এই পৃথিবীতে সবাই আমার বন্ধু। পিএম টু পিএম, হ্যাঁ? মানে পিওন ম্যানেজার থেকে প্রাইম মিনিস্টার, সবাই আমার বন্ধু। আপনি খুব মজার লোক স্যার। প্রথমে এটা কেটে ফেলো। কি? ওই আগে আপনি স্যার আমার একদম পছন্দ নয়। আমি লোকেদের গাধা, উল্লুক, শালা এইসব বলে সম্বোধন করি। তুমি আমাকে ভালোবেসে গাধা বলো। আমার দ্বারা হবে না স্যার। না বলে কিন্তু আমি চলে যাচ্ছি। দাঁড়াও না, কথা কোথাকার। এইটা ঠিক আছে। আরে গাধা, এখন তুই গিয়ে 4টে স্কচের লাচ পেক বানিয়ে নিয়ে আস। এক্ষুনি আনছি গাধা। 1 2 3 4 5 6 7 8 9 4টে বড় স্কচের মুরগি পেয়েছি। গাধা। আরে গাধা, আর কিছু চাই? আরে তোর রকে তো মন খুশি হয়ে গেল। আমার কিচ্ছু চাই না শালা। তোদের এই হোটেলে মদ খেয়ে মনটা খুশিতে ভরে গেল মোটু। থ্যাঙ্কস মি। আরে গাধা, জাগে গরম জল নিয়ে আয় বোকা। এখনই আনছি রে। স্টুপিড। দ্যাটস রাইট। চলে গেছে। এ কি স্যার,
বিল আমি দিচ্ছি বলে জ্বালাতন করে মারছে। ওকে কত স্যালারি দেন? ও স্যালারির থেকে টিপ বেশি পায়, আর এই জন্যই ওর এত দেমাগ। আচ্ছা, তাই বিলটা আমি দিচ্ছি বলে প্ল্যানটা আমার অস্থির করে তুললো। কঞ্জুস আছে, যে টাকা খরচা করে না সে আপনার ওপর টাকা খরচা করছে। বুঝতে পারছি আমি আপনাদের বন্ধুত্ব কতটা স্ট্রং। মামুলি স্ট্রং না, একেবারে আম্বুজা সিমেন্ট। শুনুন, ও এখানে চাকরি পাওয়ার আগে আমি ওর জন্য কত খরচ করেছি জানেন? ঠিক আছে, বিলটা নিন। আর রাখুন আপনার বিলটা তো ও দিচ্ছে, আমার টিপসটা ওর মধ্যে যোগ করে নিন। স্যার, উনি কোথায় গেলেন? ও চলে গেছে। কিন্তু বিল? তুমি তো পে করবে না, তোমাদের মধ্যে স্ট্রং ফ্রেন্ডশিপ আছে। উনি আমার ফ্রেন্ড হবেন কি করে? এইমাত্র তো পরিচয় হলো। আরে চুপ কর তো, এক্ষুনি পরিচয় হলে ও তোকে আবে গাধা বলে কথা বলবে। উনি জোর করে আমাকে দিয়ে বলিয়েছেন স্যার। শোনো, বিল দেওয়ার ভয় ও তোমার বন্ধু নয়, একথা বলো না। ওর বিল, আমার টিপ সব তোমার স্যালারি থেকে কেটে নেবো। এই মিউজিক কম্পিটিশনের প্রিলিমিনারি রাউন্ডটা এখানেই শেষ হচ্ছে। আগামীকালের সেমিফাইনালের জন্য কোন কোন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছে তার ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই করা হবে। নমস্কার স্যার। নমস্কার। কোথায় ওই গাধাটা? পরের শিফটেই স্যার। স্যার, ছোট্ট একটা কথা আছে। বসো। কোনো ব্যাপার না। তাহলে বলো। স্যার, আমাদের সুন্দরের বয়স 25 আর আপনার 50, মানে কাছাকাছি। আপনাদের বন্ধুত্ব কি করে হলো স্যার? 25 + 25 কত? 50। 50 - 25 কত? 25। 25 - 25 কত? 0। এটাই হচ্ছে ওর বন্ধুত্ব আর আমার বন্ধুত্ব। এটা আমার মাথায় ঢুকলো না। তুমি একটা কাজ করো, এই বিলটাও স্যালারি থেকে কেটে নাও, হিসাব মিলে যাবে। মদ আমি কি যা তুমি কনফিউজ হচ্ছ, কি যে হচ্ছে কে জানে। নমস্কার স্যার। নমস্কার। আশ্চর্য বন্ধুত্ব তোমাদের। তোমার পকেট থেকে তো 1 পয়সাও বেরো না, তুমি তোমার বন্ধুর জন্য এত খরচা করছো কি করে? কেমন খরচা স্যার? তোমার বন্ধু এসেছিল, ড্রিঙ্ক করলো আর চলে গেল। আবার এসেছিল? হ্যাঁ, বললো তো তুমিই বিল পে করবে। কত? বেশ 1000 টাকা। ও আমার বন্ধু নয় স্যার। আমাকে বোকা বানিও না। আচ্ছা, 50 - 25 কত? 25। 25 + 25 কত? 50। 25 - 25 কত হয়? এটাও জানেন না? 0। সেও তো একই বললো। বন্ধু নয় তাহলে তুমি বলছো কেন? তুমি চিন্তা করো না, ওর বিল তোমার স্যালারি থেকে কাট। হ্যালো ভেনু, আমি অনু। অনু, এখন ফোন করেছো? সর্দি জ্বরে গলাটা ঠিক লাগছে না, জানি না কালকে গাইতে পারবো কিনা। আচ্ছা, এক্ষুনি আছি। অনু, আমি আরে ভেনু, এই পুরো এসব কি? অ্যারেঞ্জমেন্টটা শুধু তোমার জন্য। সব ওয়েটাররা শুয়ে পড়েছে, সেজন্য আমি নিজে এগুলো নিয়ে এসেছি। এই নাও, দুধ খাও, এর মধ্যে গোলমরিচ আছে। খুব ঝাল। আরো আছে, এসো এখানে এসে ভালো করে ভাপ নাও। একবার ভালো করে ভাপ নিলে সর্দি পালিয়ে যাবে। লম্বা শ্বাস নাও। আরে এরকম করলে হবে না, ভালো করে ভাপ নিতে হবে। চলো। আরে নিজে একবার ভাব নিয়ে দেখো, দেখো কতটা কষ্ট হচ্ছে। যদি আমি ভাব নিই, আমার সঙ্গে তুমিও নেবে তো? এসো, চলো। ভালো করে লম্বা শ্বাস নাও। আরো নাও। চলো, হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? সকালের মধ্যে গলা কি করে ঠিক না হয় আমি দেখছি। এটা জড়িয়ে শুয়ে পড়ো, যাও। কম্প্রোমাইজ হয়ে গেছে? না না, আসলে ওর সর্দি জ্বর হয়েছিল তাই। ওর সর্দি জ্বর হয়েছে তা আপনি কেন ঘামছেন? মনে কিছু করবেন না, আমি ওপেনলি কথা বলি। এই ক্যারি অন। গুড মর্নিং অনু। গলা কেমন আছে? হ্যাঁ, পুড়ে গেছে? দাঁড়াও, আমি ডক্টর নিয়ে আসছি। হে মাধব দিবানিশি মন হয়ে যে ব্যাকুল কেন গো, পাই না দেখা প্রভু এসো তুমি, তোমার ছোঁয়ায় ভরে দাও। পাই পুরি বংশী মুরলি, তোমার নামে মৃদঙ্গ বাজে, স্বপ্নে দেখি তোমায় যেন তুলসী ভূষণে, নীল মেঘে ঢাকা। এই নাও তোমার স্যালারি 6000 টাকা। আরে এই গাধাটা কোথায় গেল আবার?
এখনো ডিউটিতে আসেনি। আরে ইডিয়েটটা আমাকে ডেকে নিজেই কোথায় গায়েব হয়ে গেছে, বুদ্ধু কোথাকার। কেন, কোনো আর্জেন্ট কাজ আছে? আপনি এত টেনশন করছেন টেনশন কেন? করেছেন? আমাকে আর্জেন্ট গোল পার্ক যেতে হবে, 6,000 টাকা দেবে বলে কথা দিয়েছিল, এখন সে কোথায়? আপনি টেনশন করবেন না, 6,000 টাকা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি আমি ওর দেবেন? স্যালারি থেকে কেটে না, নেব। না, আপনি কেন দেবেন? আপনি কেন দেবেন? কোনো ব্যাপার না, আপনি আপনার কাজটা করে নিন ঠিক না। আছে, যখন বলছেন। যান গোল পার্কে গিয়ে আপনি কাজটা সেরে ফেলুন। ওটা কেটে ফেলুন। হ্যাঁ? কি? আপনি আগে আমার একদম পছন্দ নয়, আজ থেকে হলাম আমার বেস্ট ফ্রেন্ড। একটু ভালোবেসে আমাকে আব্বে এই বলুন। ভালো লাগবে না স্যার, বলবেন না? ভালো লাগবে না। তাহলে এটা দেখিয়ে দিন। আরে রাখতো গাধা। এটাই তো চাইছিলাম তোমার থেকে, গর্ধ। বোকা গাধা। এই নাও, এই কাগজটাকে দিয়ে দিন। ভুলে যেও না হাদারা। আরে ভুলবো না ভোদারা। মনে করে দিয়ে দিস গাধা। মনে রাখবো রে গর্ধ। বোকা গাধা, উল্লু। বোকা কোথাকার। সুন্দর সুন্দর, তোর বন্ধু এসেছিল। আরে বাপরে বাপ, আবার এসেছিল? ড্রিঙ্কস নিয়েছে নাকি? না, নেয়নি। কিছু খেয়েছে? না, খাইনি। পার্সেল নিয়ে গেছে? পার্সেলও নিয়ে যায়নি, বিলও করেনি। বেঁচে গেলাম। ওই এসেছি শুনলেই আমি টেনশনে পড়ে যাই। স্যার, আমার স্যালারি থেকে ওর বিলটা কেটে নিন আর বাকি টাকাটা আমাকে দিয়ে দিন। আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে প্রেম আওয়ার দেখতে যাচ্ছি। এটা কি স্যার? দেখোই না। মোটা গাধা, এই আমি তোর ম্যানেজারের থেকে 6,000 টাকা নিয়ে যাচ্ছি, তুই শোধ দিবি। আরে বাপরে, আপনি 6,000 টাকা দিয়ে দিলেন? 6,000 টাকা কাটার পর এইটা তোমার বাকিটা। স্যার, আমি জীবনে এত কম মাইনে কোনোদিন পাইনি। ওই বুড়ো আমার ফ্রেন্ড কি করে হলো? এবার ওই গাধাটা আমারও বন্ধু হয়ে গেছে। আমার নাম সর্বসুন্দর স্যার, আমি খুব ওপেনলি কথা বলি। আমার নাম শামশের সিং, হ্যাঁ। আমি মুম্বাইয়ের বিশাল বড় গুন্ডা, আমি ওপেনলি মার্ডার করি। কি চাই স্যার? ব্লাড। কোন গ্রুপ? ব্লাড মানে রেড লেভেল। ওহো, এখনই আনছি। শোনো, বলুন। মদের সাথে চাট কি খাওয়াবে? আপনার কি পছন্দ স্যার? হ্যাঁ, তুমি বলছিলে না তোমার ওপেন হার্ট, ওটাকেই কিমা বানিয়ে ভেজে নিয়ে এসো। হি 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 হি। অনু, তুমি যাও, আমি আসছি। হ্যালো, শমশের সিং। স্কচ আপনার গলা দিয়ে নামবে না। ইনি এসে গেছেন, এখন নামবে। খাও। বলির আগে পাটাকেও জল খাওয়ানো হয়, তুমি আমাকে স্কচ খাওয়াচ্ছ। থাক, তুমি খেয়ে নাও। বেকার আমি তোমাকে কেন মারতে যাব? আমার কি অন্য কোনো কাজ নেই? ভুল করলেও কি ছেড়ে দেবে আমাকে? কি এমন ভুল করেছো? তুমি ওই অরুণ বাবুকে অনুর সঙ্গে মেলাতে চাইছো। আমাদের জেপি সাহেব আছেন না, উনি এই হোটেলেই আরেকটি মেয়ের সঙ্গে ওর আশীর্বাদ করাতে চলেছে। এই, আলাদা গিয়ে কথা বলবো না সবার সামনে বলবো? এই আশীর্বাদটা যে হবে না সেটা আপনি বলবেন না আমাকে বলতে হবে? অনু আর অরুণকে আপনি মেলাবেন না আমাকে মেলাতে হবে? আমার ক্ষমতাটা জেনে কথা বলছিস তো? ভদ্রভাবে এখান থেকে চলে না গেলে এখানেই পুঁতে দেব। চলে যাব, আর আমার সঙ্গে আপনার ছেলেকেও নিয়ে যাব, আর কেউ রাস্তা আটকালে তাকে সেখানেই পুঁতে দেব। দেখুন, এর বিয়ে আগেই হয়ে গেছে, আর সেই মেয়েটাকে ছেড়ে আপনার মেয়েকে বিয়ে করতে হাজির হয়েছে। বেকার নিজের মেয়ের জীবনটা নষ্ট করবেন না। এসব কি? ও যা বলছে সব সত্যি? এসব কথা আগে কেন বলেননি? কে ওই মেয়েটা? উনি কিছুই বলবেন না, ওই মেয়েটা আমি। ভেনু তোকে কেন রাজি করাবে? তোর ভুলের জন্য আমি ওর বোঝা হয়ে গেছি। ওর কি দরকার ছিল আমাদের মিল ঘটানোর? আর তুই জানিস না তোকে কেন ভালোবেসেছিলাম? বলতিস আমি ছাড়া তুই বাঁচবি না। আরে কুকুরের মতন ঘুরতিস। কথা দিয়েছিলি আমাকে বিয়ে করবি, মঙ্গলসূত্র পরানোর পর বাবার পিছন পিছন কুকুরের মতন চলে গেলি। সেই দিন থেকে তোর পরানো মঙ্গলসূত্র সামলে রেখেছি, ছিঁড়ে পড়ে যাওয়ার ভয়ে নয়, তোর মুখে ছুঁড়ে মারার জন্য। তোর মতন ভীতু কাপুরুষের স্ত্রী হওয়ার থেকে ভেনুর বাড়ির কাজের লোক হওয়া অনেক ভালো। ছেলে যখন বাজে কাজ করে তার দুগালে দুটো থাপ্পড় না মেরে বাবা কিনা উজবুকের মতো ছেলের দ্বিতীয় বিয়ের চেষ্টা করছে।
বাহ, দারুণ বংশ আপনার। দেরিতে হলেও বুঝতে পারলাম। আমার মেয়ের জীবন নষ্ট হবার আগে আমি চললাম। নমস্কার। মিনিস্টার সাহেব, আমার কথাটা চলে এসো। এখন আমি সব কথা পরিষ্কার বুঝতে পারছি। আমি খুব ওপেনলি কথা বলি। আপনি একটা গাধা। ও এখানে আসলো কি করে? মানে ও এখানে আসেনি, ওকে খুঁজতে আমি এখানে চলে এসেছি। সত্যি কথা বল। ওই মেয়েটাকে এখানে মিউজিক কম্পিটিশনের জন্য নিয়ে এসেছে, কালকেই